নমস্কার, ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আপনি গতকাল একটি এফআইআর করেন কবির সুমনের এগেইনস্টে। এই হ্যাঁ, বিষয়টা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা যেটা মানে আমাকে একটুখানি পিছনের দিকে যেতে হবে। হুম, ২০২০-২১ সালে আমরা ১ম এ ফেসবুকেতে কবির সুমনের একটা কমেন্ট মানে পোস্টে একটা কমেন্ট পাই কবির সুমন করেছে। সেটা হচ্ছে হিন্দু কমিউনিটিকে অত্যন্ত নোংরা ভাষায় উনি কমেন্ট করেছেন যে আমাদের সম্বন্ধে মানে ডেরোগেটরি কমেন্ট যাকে বলে। তো সেটা নিয়ে আমরা ১ম খড়দা থানায় যখন এফআইআর করতে যাই, আমি তো থাকি সোদপুর উত্তর চব্বিশ পরগনা। হুম, তো সেই সময় মানে প্রশাসনিক চাপ বুঝতেই পারছেন এবং সেটা কেন? সেটা যেহেতু তৃণমূল সরকারের তোষণের সরকার এবং সুমনের সাথে যেহেতু তৃণমূল সরকারের একটা ডাইরেক্ট যোগসাজশ, সেই জন্য এফআইআর নেওয়া হয়নি। তো তারপরে আমরা দেখলাম যে তার ১ থেকে ২ বছরের মধ্যে একটি বৈদ্যুতিন চ্যানেল, মিডিয়া চ্যানেল আ কবির সুমনকে ওভার দ্য ফোন কিছু জিজ্ঞেস করেন এবং ১ম থেকেই দেখলাম কবির সুমনের মানে ভাষা হচ্ছে অত্যন্ত আক্রমণাত্মক। ১ম এই দেখলাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে অত্যন্ত কুরুচিকর ভাষায় গালাগালি। এবারে আপনারা জানেন নিশ্চয়ই যে কোন রকম আজকে রামকৃষ্ণ মিশন বলুন, ভারত সেবাশ্রম সংঘ বলুন বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এগুলি শতাব্দী প্রাচীন এবং এদের লাখে, লাখে ফলোয়ার। তা সেখানে এরকম করে যদি মানে এরকম করে অশ্লীল ভাষায় গালাগালি করা হয়, তা সেখানে তো মানুষের তো ফিলিংস হার্ট হচ্ছে। এবারে সেখান থেকে মানুষ যদি আজকে যদি ক্ষিপ্ত হয়ে কিছু করতো, আমার তো মনে হয় কবির সুমন এটা পুরো প্ল্যান করে করেছে। যে হুম। মানুষকে ক্ষিপ্ত করবে, এবারে মানুষ ক্ষেপে গিয়ে কিছু একটা করবে তখন মানে পুরো এটা কি ব্লেমটা মানুষকে শুধু ক্ষিপ্ত করে নাকি একটা সম্প্রদায়কে শুধু হিন্দুদের মানুষ ক্ষিপ্ত বলতে করা? হ্যাঁ, হিন্দু কমিউনিটিকে ক্ষিপ্ত করার চেষ্টা। কারণ আমরা দেখুন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে মুসলিম সমাজও জড়িত আছে। আমি যতদূর জানি। হুম, হ্যাঁ? কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিন্তু মানে এটা এরকম কোনো ইয়ে নেই যে কেবল হিন্দুরাই করতে পারবে। তাদের তো রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে হিন্দুত্বের একটা আত্মিক যোগ। তা হুম, সেখানে এইভাবে বললে আজকে দেখুন রামকৃষ্ণ মিশন, তার সাথেও একটা আত্মিক যোগ। সে এরকম ভাবে বললে তো মানুষ তো ক্ষিপ্ত হবে এবং হিন্দু সমাজকে একটা মেলাইন করার চেষ্টা। হুম। তারপরে উনি বলছেন যে মানে পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ কিন্তু তিনি বলছেন কি মাউরা হিন্দু। এটা কি ধরনের ভাষা? একটা কমিউনিটিকে উনি ডাইরেক্ট দেখে দিচ্ছেন কি মাওরা হিন্দু বলে। এটার মধ্যে দিয়ে কি উনি প্রাদেশিকতা কে করছেন? এবারে ভাবুন এই কথা শুনে যদি আজকে যদি পশ্চিমবঙ্গের বাইরে যে যারা হিন্দিভাষী বা হিন্দু মানুষ তারা যদি আজকে ক্ষিপ্ত হয়ে উঠতো, তাহলে সেখান থেকেও তো একটা জাতি দাঙ্গা লেগে যাওয়ার চেয়ে থাকতো। হুম, এরপরে যেটা সবথেকে বাজে ব্যাপার রিপোর্টার বলছেন যে, "স্যার আমি তো বাংলার হয়ে বাংলার একটা ইস্যু নিয়ে উনি বলতে গেছেন।" তখন কবির সুমন বলছেন, "বাঙালির মাকে পরেরটা আমি বলব না। আমার রুচিতে বাধে। হুম, মানে বলতে ঘুরিয়ে যেটা বলা যায় বাঙালি মাকে বাঙালি মেয়েকে বা বাঙালি মাকে হুম, ধর্ষণ করি। হুম, এইবারে দেখুন বাঙালি বলতে কিন্তু কেবল আমি কিন্তু হিন্দু বলছি না। বাঙালি বলতে কিন্তু হিন্দু বলুন, মুসলমান বলুন, খ্রিস্টান বলুন, শিখ বলুন মানে যে যে বা 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 যেকোনো ধর্মের মহিলা যিনি বাংলায় থাকেন তাহলে উনি প্রতিটি বাঙালি মহিলাকে উনি ধর্ষণ করার মানে কথা বলছেন। এবং তারপরে উনি বলছেন যে এবং বোস্ট করছেন যে ব্রডকাস্ট কর মানে এতটুকুনি ভয় নেই। আজকে আমরা যেখানে জানি যে মানে যারা উনি তো একজন সেলিব্রিটি একজন সেলিব্রিটির তো দায় বর্তায় যে তাকে অত্যন্ত মানে তার শব্দ চয়নের ক্ষেত্রে আরো বেশি করে সতর্ক থাকা উচিত কারণ তাকে মানুষ আইডল হিসেবে মানে। হুম। এইবারে আজকে কবির সুমনের এই কথা শুনে যে বাঙালির মাকে ধর্ষণ করি সেটা শুনে যদি আজকে যদি পশ্চিমবঙ্গের বুকে যদি আজকে এরকম করে সেই মুহূর্তে যদি ধর্ষণ হতো তখন তো তারা এটাই বলতো কবির সুমন যদি বলেছে তাহলে আমরা করতেই পারি। তো এটা তো ডাইরেক্ট মানে এবং সবথেকে বড় কথা আপনি যদি ইউনাইটেড নেশনস এর নতুন গাইডলাইন দেখেন, এই যে কেবল ধর্ষণ নয় কিন্তু ধর্ষণে প্ররোচনা দেওয়া যে এইভাবে কথা, এটাকে কিন্তু কেবল মিসোজিনি বলা যাবে না। এটা কিন্তু এখন একটা জেনোসাইড এর আন্ডারে পড়ছে। এবং এটা নিয়ে একটি বিখ্যাত হলিউডের ফিল্ম আছে দি অ্যাকিউজড বলে জোডি ফস্টার এবং কেলি ম্যাকজিলেসের। হুম। সেখানেও কিন্তু কেসটা এটাই উঠেছিল যে ধর্ষণ যারা করছে তারা যতটা দায়ী, ধর্ষণকে যারা ইনসাইট করছে তারা কিন্তু ইকুয়ালি দায়ী। সেই জন্য আমরা বলছি বিএনএস এর যে ধারাগুলি অনুযায়ী প্রথমে উনি কি করলেন উনি একটি অত্যন্ত মানে একটা রেপিউটেড একটা অর্গান হুম, মেলাইন করলেন ব্যাড মাউথ করলেন সেখানে সেটা সূত্রে মানুষের যদি বলেন হিন্দু সমাজ তাদের মানে যদি আজকে ক্ষিপ্ত হয়ে যদি তারা যদি কিছু একটা করতো কবির সুমন সুচতুর ভাবে তখন বলতেন যে দেখুন হিন্দু সমাজ কতটা ইয়ে ইয়ে মানে অসহিষ্ণু। হুম, এরপরে করলেন কি হিন্দু সমাজকে মাওরা হিন্দু এইভাবে এইবারে এটার মধ্যে থেকে বুঝতে পারছেন জাতি বা প্রাদেশিকতা এখান থেকে যদি প্রদেশে প্রদেশে ঝামেলা লাগতো হুম। সুমন বাবু কি দায়িত্ব নিতেন? আমি তো এগুলো মানে বিএনএস এর ধারা অনুযায়ী বলছি। আর তারপরে তো আপনি বুঝতেই পারছেন মহিলা সমাজকে কি করে একটা মানুষ তাও বুঝলাম যে পার্টি পলিটিক্স একটা তাতে মহিলা সমাজকে তিনি বলছেন কি বাঙালির মাকে ধর্ষণ হুম। করি।
আমি তো বলছি তো সমগ্র বা পশ্চিমবঙ্গের মহিলা, আমি বলি আপনারা যদি পারেন, আপনি নিজেও একজন মহিলা, আমার বাড়িতেও আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার মা ছিলেন, তারাও মহিলা। আমরা এটা কোনোভাবেই মানতে পারছি না এবং আমি বলি কবির সুমনের বিপক্ষে পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মের মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ করুন, কিন্তু ওনার মতন অসভ্যভাবে না, রুচিসম্মতভাবে এবং আইনত প্রতিবাদ করুন এবং মহিলারা গিয়ে গিয়ে প্রতিটি থানায় ওনার এগেনস্টে এফআইআর করুন। অ্যান্ড উই উইল সি টু ইট। আমি বলছি আমরা কালকে প্রচুর কোঅপারেশন পেয়েছি থানা থেকে। হুম। আমরা কিন্তু আপনারা যখন ওনাকে প্রথমবার যখন খড়দা থানায় গিয়েছিলেন তখন তো এফআইআর নেয়নি, রিজেক্ট করেছেন। এই যে হ্যাঁ, নতুন সরকার এলো, সরকার পরিবর্তনের পর হ্যাঁ, এখন আপনারা প্রশাসন থেকে হুম, কোঅপারেশন পাচ্ছেন? হ্যাঁ, পূর্ণ সহযোগিতা পেয়েছি। হুম, খুব ভালোভাবে ওনারা কোঅপারেট করেছেন আমাদের সাথে হুম, এবং আমাদের যিনি ইনচার্জ ছিলেন তিনি আমাদেরকে অ্যাসিওর করেন যে তিনি নিজে কল রেকর্ডটা শোনেন এবং আমরা তো ডকুমেন্ট হিসেবে একটা থাম্ব ড্রাইভও ওনাকে দিয়েছি। উনি বলেছেন, উনি এনশিওর করছেন, উনি নিজে বলছেন যে এটা কাম্য নয়। মানে এটা মানে দিস অ্যাকচুয়ালি লিভস আ ভেরি ব্যাড টেস্ট ইন দ্য মাউথ। এটা হুম, কাম্য নয় তো। আপনি বলুন, আমার সাথে আপনার তো ঝগড়া হতে পারে কোনো হুম, কারণে। কিন্তু আমি এরকম ভাবে মিসোজিনিস্ট একটা এরকম সেক্সিস্ট কমেন্ট করব এবং যেটা বললাম ইউনাইটেড নেশনস এর কিন্তু নতুন অনুযায়ী এটাকে কেবল মানে ধর্ষণ বা এরকম মানে মিসোজিনি হিসেবে গ্রহণ করা হচ্ছে না। এটাকে কিন্তু নারী সমাজের উপরে জেনোসাইড রূপে কিন্তু গণ্য করা হচ্ছে। তো কবির সুমন কিন্তু যেটা করেছেন মহিলাদের পক্ষে, আমি তো বলবো এটাকে আমি শুধুমাত্র বাংলা নয়, সমগ্র পৃথিবীর মহিলা সমাজকে অপমান করা। মানে উনি ধর্ষণ মানে মানে আমি কি বলবো, মানে উনি ধর্ষণকে ইনসাইট করছেন। হুম, হুম, আগামী দিনে তো একদমই। আগামী দিনে হুম, হ্যাঁ, আরেকটা বিষয়ে যাব। যেমন কবির সুমন তিনি একবার নয় একাধিকবার কিন্তু হিন্দুদের নিয়ে নানা রকম কুরুচি মন্তব্য করেছেন। হিন্দু ধর্ম নিয়ে পর্যন্ত উনি একাধিকবার, মানে এই ঘটনাটা শুধু করেছেন তা নয়। হুম, ওনার যদি আপনি ট্র্যাক রেকর্ড দেখেন, উনি বহুবারই হিন্দুদের একটা আক্রমণ করার ওনার একটা মনোপ্রবৃত্তি আছে। বারংবার বিভিন্নভাবে হিন্দুদের উপর আক্রমণ করা, হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি করা, এই ধরনের বা হিন্দু জাতিকে নিয়ে কিছু বিদ্রূপ করা, এই ধরনের কাজ উনি করেন। এক্স্যাক্টলি। এটা সূত্রেই বলবো, গত বছর উনি আরেকটি বৈদ্যুতিন চ্যানেলে উনি একদম বোস্ট করছেন যে রাম আবার কি, আমরা তো রাম ছাগল জানি, রাম পাঠা জানি। মানে আপনি ভাবুন, মানে ওনার অ্যালার্জি হিন্দু এবং রাম। আমি জানি না না, ভগবান। অ্যাকচুয়ালি উনি আগে হিন্দু ছিলেন, এখন মুসলিম। অ্যাকচুয়ালি উনি হ্যাঁ, হিন্দু না মুসলিম এটা নিয়ে এখনো কনফিউশন। উনি কখন আপনি কোথায় বলছেন তো থাকেন হিন্দু মুসলিম, আমি বোঝা বলছি যায় না। উনি আসলে মানুষ কিনা, আমার তো সেটা নিয়েই ডাউট আছে। হুম, আমার কাছে আজমল কাসাব বলুন বা ওসামা বিন লাদেন বলুন, তার থেকে অনেক বেশি বড় হিন্দুদের শত্রু বলবো না, সমাজের শত্রু। কারণ কাসাব লাদেন এরা তো সমাজেরও শত্রু ছিল, যদিও হুম, তাদের পার্টিকুলার টার্গেট ছিল কাফেরস অ্যান্ড মুশরিকদেরকে হত্যা করো। সুমন মানুষ কিনা, আমার তো সেটা নিয়েই সন্দেহ। হিন্দু তো ছেড়েই দিলাম পরে, মানুষ কিনা। এবং এখানে বলি, উনি তো প্রথমে তো উনি উনি কি করেছিলেন, উনি জার্মানিতে গেছিলেন এবং গায়ক হিসেবে অত্যন্ত অসফল। সেখানে আমি যতদূর জানি মারিয়া বলে একজন জার্মান মহিলাকে বিবাহ করেন এবং সেই মহিলাই তিনি কিন্তু ওনাকে পুরোপুরি পিছন থেকে কিন্তু এই সাপোর্ট, এই গায়কির ব্যাপারে। তারপরে যখন উনি এই যে মুসলিম মহিলার সাথে ওনার বিবাহ হয়, আমার নামটা মনে পড়ছে না, তখন তিনি এসে ধর্ম পরিবর্তন করে। মানে মানে ভাবুন, এরা 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 এই কবির সুমনদের মতন লোকেরা পলিগ্যামির বিরুদ্ধে, মানে ব্রাহ্মণ্যবাদ আরো কত কিছুর বিরুদ্ধে কথা বলে, কিন্তু নিজে কি করছে বহু বিবাহ করার জন্য। এবং আমি খুব দুঃখের সাথে, মানে আমি ক্ষমা করবেন আমি বলছি, নিজের বিকৃত যৌন স্বার্থ চরিতার্থ করার জন্য, যেটা তাসলিমা নাসরিনও বলেছেন, হুম, তার জন্য তিনি কিন্তু আমি কিন্তু ইসলামকে ছোট করছি না, কিন্তু হুম, কি যেহেতু ইসলামে বহু বিবাহ জায়েজ, হুম। সেই জন্যে নিজের মানে সেক্সুয়াল পারভার্সনকে চরিতার্থ করার জন্যই কিন্তু আজকে কিন্তু ওনার মুসলমান হওয়া। তার মানে আমি এটাই তো বলছি, উনি হিন্দু কিনা মুসলমান কিনার থেকেও বড় কথা আপনি ভাবুন উনি মানুষ কিনা। মানুষ কিনা। একদমই। আমি আরেকটা প্রসঙ্গে যাব। শুধু হুম, কবির সুমন নয়, যখন হ্যাঁ, তৃণমূল সরকার ক্ষমতায় ছিল সেই সময় আমরা দেখেছি সেই দলের একাধিক যারা এমএলএ, এমপি বা হুম, নেতা, তারা বিভিন্নভাবে হিন্দুদের দেবদেবী ভাঙা থেকে শুরু হুম, করে, আক্রমণ করা থেকে শুরু করে এবং কটূক্তি করেছেন, যেমন হুম, সায়নী ঘোষ থেকে শুরু করে মহুয়া হুম, মৈত্র, একাধিক জন। এই যে ঘটনাক্রমে এইগুলো চলে আসছে, হিন্দুদের ওপর দীর্ঘদিন ধরে আক্রমণ করা, তাদের হুম, নিয়ে একটা নোংরা নোংরা মন্তব্য করা, এই হুম, বিষয়টাকে নিয়ে আপনারা যেভাবে এগিয়েছেন কবির সুমনের বিষয়টাকে নিয়ে, বা আপনাদের হুম। একটি বোধহয় ফোরামও আছে, যে ফোরাম থেকে। আমাদের, আমি বলছি জাতির কথা, এটি একটি অরাজনৈতিক হিন্দু সংগঠন। হ্যাঁ, এখানে স্ট্রিক্ট। তাহলে আপনারা কি এদের বিরুদ্ধেও কোনো পদক্ষেপের কিছু পরিকল্পনা আছে আপনাদের? আমরা দেখুন 2016 সাল থেকে, এবং আমাদের আদর্শ, আমি জানি না আপনি জানেন কিনা, হিন্দু সংহতি বলে একটি সংগঠন ছিল হ্যাঁ, হ্যাঁ, অরাজনৈতিক তখন, তপন একদমই। ঘোষ।
একদমই। তপন ঘোষের আদর্শে আমরা কাজ শুরু করি এবং তারপরে তপনদারই আশীর্বাদ নিয়ে আমরা জাতির কথা বলে এই অরাজনৈতিক সংগঠনটি শুরু করি এবং আমরা 2016 থেকে কিন্তু মানে আমরা কিন্তু হিন্দুত্বের ওপরই কাজ করে যাচ্ছি। জাতির কথা বলতে বোঝাচ্ছি হচ্ছে বাঙালি জাতির কথা। আর বাঙালি বলতে দেখুন আমি হিন্দুকেই বাঙালি বলি, কোনো আরবি নামধারীকে আমি কিন্তু বাঙালি বলে গণ্য করি না। কারণ হুম, একটা কথা আপনি জানবেন, বাংলা বললেই কিন্তু বাঙালি হওয়া যায় না। একদম, আমি একদম। যেমন ফ্রেঞ্চ ভাষায় অত্যন্ত দক্ষ, কিন্তু আমি যদি ফ্রান্সে যাই আমাকে কিন্তু তারা ফ্রেঞ্চ হিসেবে গণ্য করবে না, তারা কিন্তু আমাকে ভারতীয়, কারণ আমি ফ্রান্সের শিকড় জানি না। সেরকমই আরবি নাম নিয়ে বাংলা বলে বাঙালির শিকড় না জানে তাকে আমি বাঙালি আমরা বলি না। তো এটাই হচ্ছে জাতির কথার এজেন্ডা। আমরা 2016 থেকে কাজ করছি। আমরা যেমন এই যে দোকানগুলিতে বলপূর্বক হালাল উইসার্বনি হালাল মিট লিখে রাখা, এটা তো জোর করা না, এটা তো জোর করে কেন লিখবেন আপনি? ধরুন আপনি একটা বিয়ে বাড়িতে খেতে যাচ্ছেন, আপনি তো জানছেন না মাংসটা হালাল কি ঝাটকা, কিন্তু হুম, বিয়ে বাড়িতে কি কোথাও লেখা থাকে যে এটা হালালের মাংস বা এটা ঝাটকার মাংস? এইরকম আমরা ওয়াও মোমোর দোকানেতে আমরা গেছিলাম এবং সেখানে আমরা এটা নিয়ে আমরা তাদেরকে বলি এবং সেখানে আমরা বলি এই 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 শব্দ মুছে দিতে হবে, কারণ এটা চরম সাম্প্রদায়িক শব্দ। হুম, আমি তো হালাল নাও খেতে পারি, তাহলে এটা আমার ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা। হুম, এছাড়াও আমরা লাভ জিহাদের ওপরে আমরা কাজ করছি। এছাড়া আমি নিজে শর্ট ফিল্ম বানাই। হুম, আমি শর্ট ফিল্মের মাধ্যমে লাভ জিহাদের উপরে আমি মানে সচেতনমূলক আমরা করেছি। গোপাল মুখার্জির ওপরে প্রথম যে ফিল্ম হুম। ইউটিউবে, আমাদের জাতির কথা ইউটিউব চ্যানেল থেকে প্রথম আমরা 2021 সালে ওই করোনার প্রতিকূলতার মধ্যে গোপাল মুখার্জির উপরে আমরা শর্ট ফিল্ম বানিয়েছি। আপনি ভালোভাবেই জানেন গোপাল মুখার্জি না থাকলে কিন্তু আজকে এই পশ্চিমবঙ্গ বা এই বঙ্গ বাঁচতো না। একদম। গোপাল মুখার্জি এবং শ্যামাপ্রসাদ, তারপরে শ্যামাপ্রসাদ হুম, মুখার্জি এই ব্যক্তি এই বাঙালিদের জন্যই কিন্তু বেঁচেছে। তো তাছাড়াও আমরা এগুলি করছি। আমাদের কথা হচ্ছে আমরা অনেকটা বলতে পারেন আমরা অনুশীলন সমিতির আদর্শে চলি। তার মানে কিন্তু হিংসা নয়। হিংসা নয়, কিন্তু কি আমি ততক্ষণই তোমার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল যতক্ষণ তুমি আমার ধর্মকে শ্রদ্ধা জানাবে। হুম। কিন্তু তুমি যদি আজকে আমার ধর্মের প্রতি তুমি অসম্মান দেখাও, তাহলে মা কালী কেন কালো রূপ নিয়েছিলেন? পৃথিবী যখন কালো তমসাচ্ছন্ন ছিলেন, ভগবান বলেছিলেন তুমি আরো বৃহৎ কালো রূপ নিয়ে পৃথিবীর এই তমসাকে ধ্বংস করো। আমরা কিন্তু সেই কালী মায়ের পূজারী, আমাদের কালী পুজো হয় এবং কালো শ্যামা কালী, আমরা কালী মায়ের ওই কালো কালীর পূজা করি। তো সেইখানে যদি এরকম তমসাচ্ছন্ন পরিবেশ করার চেষ্টা করে, আমরা কিন্তু কালী মায়ের আশীর্বাদ নিয়ে প্রতিবাদ, প্রতিরোধ এবং প্রতিশোধের লড়াইয়ে আমরা কিন্তু বারংবার নেমেছি। আগামীতেও নামবো, আমাদের প্ল্যান আছে। কিছু এই মুহূর্তে বলছি না, কিন্তু খুব শীঘ্রই দেখবেন ১ সপ্তাহ ২ সপ্তাহের মধ্যেই আমরা আরো কার্যক্রম নিতে চলেছি। অসংখ্য ধন্যবাদ জয়জিৎ বাবু। আপনি হুম, ব্যস্ততার মধ্যে সময় দিলেন। না, নমস্কার। ঠিক আছে। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক। রাধে, রাধে। রাধে, নমস্কার, রাধে। নমস্কার। আচ্ছা, হ্যাঁ, রাখছি তাহলে। হ্যাঁ, নমস্কার। হুম, হুম।